দর্শক, দাউদকান্দির জনসভা শেষে ঢাকার কেরানীগঞ্জের দিকে যাচ্ছে জামায়াত আমির। বহরের সঙ্গে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা তার কাছে যাচ্ছি। ফয়সাল, জামায়াত আমিরের আজকের দিনের বাকি যে কর্মসূচিগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। লোপা, কিছুক্ষণ আগেই জামায়াত আমির কুমিল্লা জেলার যে দাউদকান্দি যে আসনটি রয়েছে কুমিল্লা ১, সেখানে নির্বাচনী জনসমাবেশ শেষ করে এই মুহূর্তে তিনি জামায়াত আমিরের যে গাড়ি বহরটি রয়েছে সেটি মূলত ঢাকার যে কেরানীগঞ্জের যে আসনটি রয়েছে তার উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই তিনি সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। কেরানীগঞ্জ শাক্তা উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে একটি জনসভা রয়েছে এবং সেখানে ঢাকা ১, ২, ৩ ও ১৯-২০ এই ৫টি আসনের প্রার্থীরা উপস্থিত থাকবেন এবং সেখানে এই নির্বাচনী সমাবেশে জামায়াতের আমির যোগ দিবেন। হয়তো বিকাল ৩টার মধ্যেই তিনি সেখানে পৌঁছাবেন। সেই লক্ষ্যে তিনি কুমিল্লা থেকে ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন এবং দেখছেন সেই গাড়ি বহরটি চলছে। আর হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে পৌঁছার সম্ভাবনা রয়েছে। এর আগে যেমনটি বলছিলাম, তিনি কুমিল্লায় তিনটি জনসমাবেশে অংশ নিয়েছেন এবং প্রথমটি শুরু হয়েছিল কুমিল্লা ১১ আসন ১৪ গ্রাম, যেটি মূলত জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসন। সেখান থেকে তিনি এর আগেও নির্বাচিত হয়েছেন। আজকে সকালে সেখানেই মূলত সবচেয়ে বড় জমায়েত হয়েছে এবং সেখানে তিনি জামায়াত ইসলামের যে রূপরেখা বা জামায়াত ইসলামের যে ইশতেহার জনগণের জন্য তাদের যে পরিকল্পনা সেই বিষয়গুলো তুলে ধরেছেন। সেখানে নারীর অধিকার নিয়ে কথা বলেছেন, তেমনি ১৬ কোটি মানুষের স্বার্থ রক্ষা করে তাদের আগামীর যে রাজনীতি সেই রাজনীতির কথা বলেছেন। একই সাথে তাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়ে থাকে, নারী বিদ্বেষী কিংবা কওমি মাদ্রাসার বিরুদ্ধে তারা কাজ করেন, এই ধরনের যে প্রোপাগান্ডা বা অপপ্রচার, তার বিরুদ্ধেও তিনি কথা বলছেন। সেই সাথে তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে যারা নারীদের ওপরে দেশের বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে, সেই সব বিষয়েও জামায়াতের আমির আজকেও বেশ কঠোর ভাষায় তিনি সমালোচনা করেছেন। যারা এই ধরনের হামলা করবে বা যারা এই ধরনের নারীদেরকে হেনস্থা করছে তাদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানের জানান দিয়েছেন জামায়াতের আমির এবং তাদেরকে সেই ধরনের নেক্কারজনক কাজগুলো থেকে